নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আজকে বন্ধুরা আলোচনা করব মিউচুয়াল ফান্ড নিয়ে। আমরা টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, পেপারে নিউজে অ্যাডভার্টাইজমেন্ট, এখন সব জায়গায় প্রায় দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড সহি বলে। তো এই মিউচুয়াল ফান্ড সত্যিই কি সহি? আজকে সেই ব্যাপারে আলোচনা করব। এবং যারা বিগিনার, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড কি জিনিস, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়, তো আমি সেটাই একটা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওটায়। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, স্কিপ না করে, কারণ একটা স্টেপ যদি তোমরা মিস করে যাও তাহলে হয়তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে বোঝাটা তোমাদের হয়তো ভুল হতে পারে। তো ভিডিওটা শুরু করার আগেই চ্যানেলটিতে যারা নতুন এসছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে নেক্সট যে ভিডিও আমি দেব স্টক মার্কেট রিলেটেড তোমাদের কাছে অবশ্যই আপডেট পৌঁছে যাবে। তো বন্ধুরা, মিউচুয়াল ফান্ড সহি আমরা প্রায় অ্যাডভার্টাইজমেন্ট দেখি, কিন্তু মিউচুয়াল ফান্ড কতটা সহি, মানে কতটা ঠিক, সেটা আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্টমেন্ট হয়, মিউচুয়াল ফান্ডে কি করে ইনভেস্টমেন্ট হয়। 4 রকম ভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা যায় বন্ধুরা: রিয়েল এস্টেট, ডেট ফান্ড, গোল্ড এবং শেয়ার মার্কেটে যে ইকুইটি শেয়ার থাকে সেখানে ইনভেস্টমেন্ট করা যায়। তো মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্টমেন্ট করা হয় বা কেন, কতটা ঠিক, তার আগে বন্ধুরা এটা বলে দিই, আমরা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, খুব খারাপ মিউচুয়াল ফান্ড হলেও না, সেখান থেকে যে আমরা 8-10 বছরের জন্য যে ফিক্সড ডিপোজিট করি, যে রিটার্ন পাই, সেই রিটার্ন কিন্তু পেয়ে যাব। মানে খুব খারাপ ঘাটিয়া একদম যদি মিউচুয়াল ফান্ড হয় সেটা। আর যদি ভালো হয় তো সেখানে 20% থেকে 25% একটা ইয়ারলি রিটার্ন কিন্তু পাওয়া যেতে পারে, যদি ফান্ড ম্যানেজার ভালো থাকে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স ভালো থাকে। তো এইসব জিনিসগুলো দেখে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয়। আর মিউচুয়াল ফান্ডে অনেক রকম হয়, যেমন হচ্ছে ইকুইটি মার্কেটে স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ, বিভিন্ন রকম এএমসি থাকে, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকে। তো সেইগুলো আমাদের কিন্তু দেখে নেওয়া উচিত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে। শেয়ার মার্কেট আর মিউচুয়াল ফান্ড কি দুটোই এক জিনিস? বন্ধুরা, দুটো এক জিনিস, আবার দুটো এক জিনিস না। কারণ শেয়ার মার্কেটে যে ইকুইটি মার্কেট থাকে না, সেখানে ইকুইটি মার্কেটে আমার মন মর্জি মতো আমি সেল পারচেস করতে পারি। আর একটা শেয়ার কিনতে গেলে আমাকে যে শেয়ারটার যত দাম, সেই দামে কিন্তু আমায় কিনতে হবে। ধরো কোনো একটা শেয়ারের দাম, যেমন এমআরএফ এর কথা বলি, এমআরএফ প্রায় 1 লক্ষ টাকার উপরে প্রাইস। তো আমাকে 1 লাখ একটা শেয়ার কিনতে গেলে আমাকে 1 লাখ টাকার উপরে ইনভেস্ট করতে হবে। বা ধরো রিলায়েন্সের আজকে 3,000 টাকার কাছাকাছি প্রাইস, তো আমাকে একটা শেয়ার কিনতে গেলে 3,000 টাকার কাছাকাছি আমার ইনভেস্ট করতে হবে। তো ইকুইটি শেয়ার কিনতে গেলে শেয়ার মার্কেটে কিন্তু আমাকে যা দাম শেয়ারের, সেই দামেই আমায় কিনতে হয়। আর সেল পারচেস সম্পূর্ণ নিজের ওপর, লাভ হলো পুরোটা নিজের, লস হলো পুরোটা নিজে। কিন্তু মিউচুয়াল ফান্ডে একটু ফান্ডাটা একটু আলাদা। সেটা হচ্ছে, ধরো সাপোজ আমি যদি আজকে একটা এমআরএফ এর শেয়ার কিনতে যাই, তো আমি আগেই বললাম যে আমাকে পুরো টাকাটা দিয়ে আমাকে শেয়ার কিনতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি আমি ইনভেস্ট করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, মিউচুয়াল ফান্ড আমি 500, অমুক 500, এ 500, এরকম করে প্রায় 500,000 লোকের কাছ থেকে 500 করে কিন্তু টাকা কালেকশন করে সেই ফান্ডটা বা সেই কোম্পানিটা। তো ধরা যাক যে 100টা লোকের কাছ থেকে 1000 টাকা করে ফান্ড কালেকশন হয়েছে, তাহলে দাঁড়ালো কত, 1 লক্ষ টাকা। তো আজকে আমার হয়ে সেই ফান্ডের কাছে এবার 1 লক্ষ টাকা চলে এসছে। তো সে চাইলে কিন্তু একটা এমআরএফ এর শেয়ার, যেহেতু 1 লক্ষ টাকা প্রায় দাম, তো সে চাইলে কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পাবে। তো আমার মধ্যে সে শেয়ারটা বন্টন হবে কি, কোনো শেয়ার কিন্তু আমি পাবো না, কিন্তু আমার টাকা দিয়ে এমআরএফ এর শেয়ারটা কেনা হয়েছে। মিউচুয়াল ফান্ড আমার হয়ে কিন্তু কিনেছে একটা শেয়ার। এবার এই একটা শেয়ার, এই 100 জনের মধ্যে 1000 টাকার যে ইউনিট, মিউচুয়াল ফান্ডে নিজস্ব ইউনিট থাকে, সেই ইউনিট কিন্তু বন্টন করে দেয়, মানে দিয়ে দেয়। মানে 1000 টাকার একটা একটা করে ইউনিট কিন্তু তুমি পেয়ে যাবে। তো এটা গেল একটা মানে বেসিক একটা কনসেপ্ট মিউচুয়াল ফান্ড আর ইকুইটি শেয়ারের মধ্যে পার্থক্য। মিউচুয়াল ফান্ডে আমি চাইলেও কিন্তু শেয়ার সেল পারচেস কোনটাই করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমি চাইলে আমার যে কটা ইউনিট আছে সেই ইউনিটগুলো যখন তখন আমি রিডিম করে সেল করে বেরিয়ে আসতে পারি। আর এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি শেয়ারের, মানে শেয়ার মার্কেটের মধ্যে একটা পার্থক্য।
আমি শেয়ার কিনতে গেলে আমাকে পুরো টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু মিউচুয়াল ফান্ডে আমি 500 টাকা, 1000 টাকা বা 50,000 টাকা দিয়েও কিন্তু আমি শেয়ার কিনতে পারি। আমরা বুঝে নিলাম যে মিউচুয়াল ফান্ড কিভাবে মার্কেটে কাজ করে। আচ্ছা, এবার মিউচুয়াল ফান্ডের আমি কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও বলবো। মিউচুয়াল ফান্ডের যে অ্যাডভান্টেজ, যেটা প্রথম যে অ্যাডভান্টেজ যেটা আমার মনে হয়, যে অল্প পয়সাতে অনেকগুলো কোম্পানির শেয়ার কিন্তু আমরা কিনতে পারি এই ফান্ডের মাধ্যমে। কারণ এই যে বললাম 500, এর থেকে 500, ওর থেকে 500, এরকম করে করে প্রায় 1 লক্ষ 2 লক্ষ টাকা ফান্ড অ্যারেঞ্জ করে কিন্তু ওই কোম্পানির শেয়ারগুলো কেনে। তো সেই শেয়ার আমার কাছে, মিউচুয়াল ফান্ডের তো মানে ইউনিট আমার কাছে বন্টন হয়, মানে দিয়ে দেয় মিউচুয়াল ফান্ড। 500 টাকা তো চাইলে কিন্তু আমি কোম্পানির শেয়ার কিন্তু কিনতে পারবো, কিন্তু আমাকে যদি রিলায়েন্সের শেয়ার কিনতে হয় তাহলে কিন্তু ডাইরেক্ট যদি ইকুইটি মার্কেট থেকে আমি কিনি তাহলে কিন্তু আমাকে 3000 টাকা খসাতে হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রুতে কিন্তু আমি বন্ধুরা মাত্র 500 টাকা দিয়ে আমি শেয়ার কিন্তু কিনতে পারি। মিউচুয়াল ফান্ডে আর একটা কি সুবিধা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা এএমসিতে মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে নিজস্ব এক্সপার্ট থাকে, মানে যে ফান্ড ম্যানেজার থাকে। এই ফান্ড ম্যানেজারদের নিজস্ব বুদ্ধি বিচার, মার্কেটের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ 10 বছর 15 বছরের যে মার্কেটে তাদের এক্সপিরিয়েন্স কাজ করেছে, সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তারা কোন শেয়ারটা কিনবে কোন শেয়ারটা বিক্রি করবে তারা কিন্তু মাথা লাগায়। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো অত কিছু বুঝতে পারি না কোন শেয়ারটা কখন কেনা উচিত, কোনটা কেনা উচিত না, কোনটা সেল করা উচিত, কোনটা সেল করা উচিত না, কারণ আমাদের এক্সপিরিয়েন্স থাকে না। যার ফলে কিন্তু এই দিক থেকেও দেখতে গেলে মিউচুয়াল ফান্ড আমার একটা ফান্ড ম্যানেজারের সাহায্য বা হেল্প পাই, যেটা কিন্তু আমার ইকুইটি মার্কেটে আমি কিন্তু কোনো রকম হেল্প পাবো না, যেটা সম্পূর্ণ নিজেকে শিখে নিজেকে অ্যানালিসিস করে সেটা খুব টাইম সাপেক্ষ আমাকে কিন্তু করতে হয়। আমি যদি কোনো এক্সপার্টের মাধ্যমে তার সাজেশন নিই, তাকে আমাকে ফিস পে করতে হয়, সে আমাকে বলে দেবে কোনটা পারচেস করতে হবে কোনটা কি করতে হবে, কিন্তু সেল পারচেস আমাকে নিজেকেই করতে হবে। এইটা হলো আর একটা অ্যাডভান্টেজ মিউচুয়াল ফান্ডের। মিউচুয়াল ফান্ডে আর একটা কি, একদম টেনশন ফ্রি থাকো ভাই, মানে কখন সেল কখন পারচেস কি করতে হবে না করতে হবে তোমার কোনো টেনশন নেই। সম্পূর্ণ টেনশন, তুমি টাকা দিয়ে দাও মান্থলি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে, তুমি মান্থলি 500 টাকা হোক 1000 টাকা হোক যেরকম তোমার অটোপে সিস্টেমে কাটতে থাকবে, এসআইপি দিতে থাকো। তোমার হয়ে তোমার ফান্ড ম্যানেজার মানে সেই এএমসি কোম্পানির ফান্ড ম্যানেজার তোমার হয়ে কাজ করবে, কখন তোমার সেল কখন পারচেস সে দেখে নেবে, তোমার কোনো এখানে হেডেক নেই। একটা সুবিধা কি, আমি চাইলে যখন তখন কিন্তু এই মিউচুয়াল ফান্ডের ইউনিট রিডিম বা সেল করে কিন্তু আমি বেরিয়ে আসতে পারি, এবং সেই টাকা দুদিনের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসবে ডিরেক্ট, মানে মিউচুয়াল ফান্ডের থেকে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এই একটা আমার কাছে মনে হয়েছে অ্যাডভান্টেজ। এবার বন্ধুরা চলে আসি, অনেক তো অ্যাডভান্টেজ বললাম 4-5টা, এবার ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে বন্ধুরা, প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে, ধরো মার্কেট ক্র্যাশ করলো, সাধারণ যারা নর্মাল পাবলিক হয়, যারা রিটেল ইনভেস্টর হয়, তারা খুব প্যানিক করে, ঠিক আছে, মার্কেট ক্র্যাশ করেছে সেই টাইমে তারা মিউচুয়াল ফান্ডের যে ইউনিটগুলো তাদের ডিম্যাট অ্যাকাউন্টে আছে তারা বিক্রি করে কিন্তু বেরিয়ে আসতে থাকে। কিন্তু সেই টাইমে যারা অ্যাসেট ম্যানেজার আছে, মানে ম্যানেজমেন্ট দায়িত্বে যে আছে, মিউচুয়াল ফান্ড সবসময় চায় যে যখন মার্কেট ক্র্যাশ করবে কম দামে সেই শেয়ারগুলো পারচেস করতে, কিন্তু সবাই তখন প্যানিক করে রিটেল ইনভেস্টার কি করে টাকা তুলে নেয়, এবং তুমি যদি অ্যাপ্লাই করে দাও রিডিম করে দাও তো তোমার টাকা মানে তাকে দিতে হবে, সে বাধ্য দিতে, সে আটকে রাখতে পারবে না। তো সেই টাকা সবাই যখন তুলতে থাকে তো টাকা ফান্ডের তখন অভাব পড়ে, মানে একটা কি বলবো, সে চাইছে কিনতে কম দামে, সে জানে যে ওই শেয়ারটা হয়তো আগামী দিনে বাড়বে, তখন অনেক বেশি প্রফিট হবে। দেখো যত বেশি প্রফিট হবে তোমার কেউ প্রফিটের ভাগ কিন্তু তত বেশি দেবে মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, সে সেই টাইমে কিন্তু ওই ফান্ডের অভাবে কিনতে পারে না। এই একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে মিউচুয়াল ফান্ডে। একটা যে ডিসঅ্যাডভান্টেজ আছে বন্ধুরা যেটা আমি মনে করি, দেখো মিউচুয়াল ফান্ডে কতটা সেই ফান্ড লাভ করছে সেটা কিন্তু কখনো কিন্তু ডিসক্লোজ হয় না। তো ফান্ড লাভ করুক আর লস করুক সেটা কিন্তু সম্পূর্ণ সেই ফান্ডের ম্যানেজাররা বা সেই কোম্পানি জানতে পারে, যে ইনভেস্টার বা যে এসআইপির মাধ্যমে টাকা দিচ্ছে সে কিন্তু জানতে পারে না। হ্যাঁ, কারণ দেখো একটা কথা বলি, 10 বছর ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি না, নিফটি 50 হোক কি সেন্সেক্স হোক কি ব্যাংক নিফটি হোক, যে কটাই আছে 30% 40% কিন্তু গ্রোথ হয়েছে। সেই তুলনায় কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু সেই রিটার্ন কিন্তু দেয় না। তার ইনভেস্টার, সেই ইনভেস্টারে কিন্তু ম্যাক্সিমাম খুব ভালো ভালো হয়তো 20 থেকে 25%-এর মতো একটা রিটার্ন পায়, আর লস হলে তো পুরোটাই লস হয়। আমার মনে হয় মিউচুয়াল ফান্ডে স্বচ্ছতার অভাব আছে, মানে ক্ল্যারিটি নেই, ঠিক আছে। তো এই জন্য আমার মনে হয় যে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করছে তাদের জন্য।
অনেক এই মিউচুয়াল ফান্ড নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে, অনেকে এটাকে মিউচুয়াল ফান্ডকে স্ক্যাম বলেও মনে করে, ঠিক আছে। তো আমি স্ক্যাম বলে মনে করব এই আমরা যারা রিটেল ইনভেস্টর তারা তো অত মানে শেয়ার মার্কেটের ব্যাপারে অতটা বুঝি না বা সময় নেই আমাদের কাছে, তো যার ফলে কি হয় আমাদের হয়ে যদি কেউ ফান্ডটাকে ম্যানেজ করে একটা সে একটা অ্যাডভান্টেজ আমরা পাই, ঠিক আছে। এফডিতে টাকা রাখলে কি হয় 7-8 বছরে সেটা ডবল হয়, ঠিক আছে। মিউচুয়াল ফান্ডে যত খারাপ তুমি রেখে দাও না কেন, যত খারাপ ফান্ডই রাখো তুমি মিনিমাম 9 to 10% রিটার্ন তুমি পাবে, মানে এফডির থেকে বেশি অলমোস্ট পাবে যত খারাপই হোক সেটা। এবং ম্যাক্সিমাম তুমি 20 থেকে 25% কিন্তু রিটার্ন তুমি বছরে পাবেই পাবে, মানে 10 থেকে 25%-এর মাঝখানে কিন্তু তোমার একটা রিটার্নের সম্ভাবনা থাকে। তো বন্ধুরা এই হলো মিউচুয়াল ফান্ডের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, এবং এই ভিডিওটা দেখার পর তোমরাই ডিসাইড করো যে মিউচুয়াল ফান্ড কতটা সহি। কারণ আমি নিজেও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমি একদম যে সবসময় শেয়ার মার্কেটে যে প্রত্যেকটা ইকুইটি শেয়ারে আমি ইনভেস্ট করছি সেরকমটা না, সেখানেও যেমন করি আমি মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করি। আর মিউচুয়াল ফান্ডে আমি মনে করি এটা একটা ফান্ড যেটা ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। যেমন হচ্ছে যদি ধরো সাপোজ কেউ এখন বিয়ে করেছে, তার 3 বছর 4 বছর পরে বাচ্চা হবে, বাচ্চার তার উচ্চ শিক্ষায় যাবে, কলেজে ভর্তি হবে, বা তার মেয়ে যদি থাকে তার বিয়ের জন্য একটা টাকা লাগবে, একটা বড় অ্যামাউন্ট লাগে। তো সেই হিসেবে ধরো আজকে ধরো বাচ্চাটার 5 বছর বয়স, ঠিক আছে, তো আজ থেকেই ইনভেস্টমেন্ট শুরু করা দেওয়া উচিত তার। 15 বছর পর মানে 20 বছর কি 25 বছরের মাথায় গিয়ে তার বিয়ে যখন হবে, বা 18 বছর এই সময় তার একটা বড় একটা উচ্চ শিক্ষার দরকার পড়বে, তার জন্য একটা ফান্ড করা উচিত। আজ থেকে সেখানে 1000 টাকা করে রাখা উচিত, বা তার বিয়ের জন্য একটা আলাদা ফান্ড করা উচিত 20 বছরের জন্য। তো সেই টাইমে এই টাকাগুলো কিন্তু খুব কাজে লাগবে যদি প্রত্যেক বছর 10 to 15% কি 20% যদি রিটার্ন পাওয়া যায় না বন্ধুরা, একটা হিউজ মানে কি বলবো 10 লাখ টাকার এগেনস্টে আমি মনে করি সেটা 30 লাখ 35 লাখ টাকার কাছাকাছিও কিন্তু একটা রিটার্ন হতে পারে, ঠিক আছে। 10 বছর 15 বছরে, কারণ মিউচুয়াল ফান্ডে শর্ট টার্মে খুব একটা বেশি মানে ওয়েলথ ক্রিয়েট হয়েছে দেখা যায়নি। মিউচুয়াল ফান্ডে সবসময় যে ম্যাজিকটা হয় মিউচুয়াল ফান্ডের এসআইপির যে মেন যে ম্যাজিক সেটা হচ্ছে আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স পর, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের আসল যে কম্পাউন্ডিং যে ম্যাজিক সেটা কিন্তু দেখা যায়। তো প্ল্যানিং আজ থেকেই শুরু করো। যারা ইকুইটি মার্কেট সম্পর্কে বোঝো না, শেয়ার মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান নেই বা ধারণা নেই, কিন্তু বন্ধুরা একটা কথা বলি, শেয়ার মার্কেটে আমাদের এত সিনেমা বেরিয়েছে না এই বলিউডে, বিগ বুল, তারপরে হচ্ছে 1992 স্ক্যাম, হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন বলিউডে যে সিনেমাগুলো বেরিয়েছে, তো যার জন্য পাবলিকের একটা মনে না একটা কি বলবো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট সম্পর্কে কিন্তু একটা ভুল ধারণাও তৈরি হয়েছে। তো তোমরাই ডিসাইড করো মিউচুয়াল ফান্ড কতটা সহি মিউচুয়াল ফান্ডে টাকা লাগানো কতটা ঠিক কতটা বেঠিক। অবশ্যই মিউচুয়াল ফান্ড হোক কি শেয়ার মার্কেটের যে কোনো স্টক হোক, যেখানেই টাকা পয়সা লাগাও নিজে অবশ্যই শিখে আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে কিন্তু করো। হুটপাট কিন্তু কোনো ডিসিশন নিও না, কারণ সব জায়গাতেই রিস্ক আছে। ইকুইটি মার্কেটের থেকে শেয়ার মার্কেট থেকে মিউচুয়াল ফান্ডে তুলনামূলক কিন্তু রিস্ক কম, কারণ সেখানে ফান্ড ম্যানেজার থাকে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।